بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ভাই উচ্চ আওয়াজে একটু নাবান নবীর উপর একটু দরুদ শরীফ পড়েন, যা শেষ ভালো তার সব ভালো। একটু আওয়াজ দিয়ে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা من جعل يسمى تربة أحمدا الله يسمى مدي الزمان غواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا. اللهم صل على ओवाया नजर गुम्बदे सब्जो ऐ दिल मुअद्दबो मुअद्दबो मदीना मदीना. अल्लाहुम्मा सल्ली अला वअला आली सल्लिमो या कौलबल सल्ले वाला सदरिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन. अल्लाहुम्मा सल्ली अला वाला आली মঞ্চবিষ্টমার মুরব্বী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন। আজকে জালসার আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কিরামগণ মাগরিবের পর থেকে আলেম ওলামারা যা নসিহত করে গেলেন, আমার পূর্বের বক্তা ভাইজান ওয়াজ নসিহত করে গেলেন। ওনার আব্বাজান আমার ফুরফুরাশি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন ভক্ত বলেন, মুরিদ বলেন, মানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খিদমত ওনার আব্বা ত্রিপুরার বুকে ওনার আব্বাই করছেন। আলহামদুলিল্লাহ, তিনি এত সময় ধরে আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে কোরআনের তাফসীর করে গেছেন। আমার ওই ভাইকে আমার অন্তরস্থল থেকে এবং সাতমুখী বাজার, এটা নাকি সাতমুখী বাজারের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের ভাইয়েরা এখানে কাজকর্ম, এখানে বাজার ঘাট আছে, সর্বজাতির মানুষ এখানে আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন। প্রত্যেককেই আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? দেখেন, আপনাদের মনের ভিতরে নয়, আপনাদের শরীর কিন্তু আর চলছে না, ঘুম এসে যাচ্ছে। এখন আমি কি করব? আল্লাহ রসুলের নিষেধ আছে যে তোমরা ঘুমন্ত মানুষকে আল্লাহ রসুলের যখন আলোচনা আপনাদের ঘরে করব, ঘুমন্ত মানুষকে যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় তাহলে কিন্তু আমি সব থেকে কবিরা গুনাহ হবে। আমি সায়েন্সের দিকে, আমার গুনাহ হবে কবিরা। তারই জন্য আপনাদের বলবো, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কথা বলছি ভাই,
আপনারা যদি কিছুক্ষণের জন্য যদি ঘুমটা ভাঙিয়ে নেন তাহলে কিন্তু আমি দুটো আলোচনা করতে পারি, নচেত কিন্তু আপনাদের এখানে এসে আমি যদি গুনাহগার হয়ে যাই তা আপনারা কি চাইবেন যে আমি জাহান্নামে চলে যাই? কেউ চাইবেন না। তারই জন্য কিছুক্ষণের জন্য দেখেন, আমরা সারা রাত্রিটা আপনি যে গাছে বলে হুজুর আমার চাষবাসী মানুষ, চাষের মানুষ, আমরা অনেক কষ্ট মেহনত করি, 100 বার জলসা সারা রাত করছেন কেন? বাজারের জলসা রাত্রি 12টা, 12:30, 11টা, 11:30 মধ্যে শেষ করে দেয় এবং তাবারক খান খেয়ে নিয়ে উঠে ফজরের নামাজ আদায় করুন। আল্লাহ বলছে তোমাদের সারা রাত্রিটা ইবাদত বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তা যাই হোক, এখন আপনারা এখানে বসে আছেন, জান্নাতের বাগান তো নাকি? এটা একটু আওয়াজ দিয়ে বলবেন। জুবান যার বন্ধ থাকবে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবি রাখবো, উচ্চ আওয়াজে বলবেন। আমাকে আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আবুল ফারাজ সিদ্দিক হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, আমি হলাম তার বেটা। আমি জীবনে কোনোদিন সাতমুখী আসি না, কিন্তু সাতমুখীতে আসার পরে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে যে খুব আপদ। কেন জানেন? আপনারা হলেন ফুরফুরাশি মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন তো নাকি? একটু আওয়াজ দিয়ে জোরে বলবেন। এক বাক্যে ভালোবাসেন না? হ্যাঁ, মুজাদ্দিদুল জামানকে যখন আপনি ভালোবাসেন তাহলে আপনাদের ভালোবাসা আমার অন্তরে কিন্তু ধাক্কা মারে। এটা হলো আপনার সায়েন্স বলেন, ফিজিক্স বলেন, এটা হলো কোনো আপনার কি বলে দার্শনিক কথা বলেন, এগুলো কিন্তু খাটে। আপনাদের মহব্বত যদি আমি ওই কোয়ালিটির হই তাহলে কিন্তু আপনাদের ভালোবাসাটা আমি বুঝতে পারবো। তা যাই হোক, আজকে আপনারা এখানে বসে আছেন আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা শোনার জন্য। আপনাদের কাছে দুটো প্রশ্ন করি ভাই, আপনারা যারা বসে আছেন আল্লাহর কোরআন শরীফকে কেউ বেইজ্জতি করেন? একজনের জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে জোরে বলবেন। কোরআনকে কেউ বেইজ্জতি করেন? করেন না। আচ্ছা, আপনারা যখন বসে থাকেন কাবার দিকে পা করে বসে থাকেন? পশ্চিম দিকে পা করে বসেন কি? বসেন। আচ্ছা, কোরআন শরীফটাকে আপনি নিয়েছেন, পড়ছেন বা দেখছেন, নামাজের টাইম হয়েছে, এমন সময় কোরআন শরীফটাকে এইখানে রেখে দিয়ে দুটো পা দুদিকে গিয়ে আল্লাহু আকবার করে নামাজ পড়েন? পড়েন কি? এ ভাই, আচ্ছা খবর ঘুমোচ্ছ? তোমার কি হয়েছে? ঘুমোচ্ছে কেন? তুই মাইকলা ঘুমোচ্ছে কেন? হ্যাঁ, ওঠো। আর এখন যার চোখে ঘুম আসবে জানো বেটা 2 নম্বর মাল বসে আছে। আর এখন যদি কারো পেটে ব্যথা হয়, আর ছেলে যদি বলে আব্বা আমার পেটে ব্যথা করছো, আর সারা আছে বাপের আর ঘুম নেই, তো পুরোপুরাই গেল ঘুম। আর এখানে জান্নাতের বাগানে বসে আছেন, এর ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। তা যাই হোক, আজকে আমরা হলাম ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে আমরা ভালোবাসি, তাই না? এক বাক্যে ঠিক আছে। এবার শুনুন, আমি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক মক্কা শরীফ নিয়ে গেছেন, মদিনা শরীফ নিয়ে গেছে, আমি হজ করেছি, উমরা করছি, বেশ কয়েকবার আল্লাহ করিয়েছে। আল্লাহ পাকের তরফ কোটি কোটি শুকর আদায় করি। এই আমি গত সেপ্টেম্বর মাসের অক্টোবর মাসের 7 তারিখে আমি ইরাক থেকে ফিরেছি। ইরাক, নাজাফ, কারবালা, বাগদাদ শরীফ, বড় শরীফ, আমি সব দরবারে গেলাম বাবা, সব দরবারে গেলাম। এবং 11 শরীফে আমি বড় পীর সাহেব হুজুরের দরবারে আমি ছিলাম। সেখানে ইরাক, ইরান, পাকিস্তান, আপনার কি বলে করাচি, আপনার আফগানিস্তান, একদম সারা বিশ্বের বড় বড় আলেম ওলামারা সব গেছে। চাঙ্গা চাঙ্গা একদম পাগড়ি টাগড়ি পরে একদম নারায়ে হায়দারি, নারায়ে রিসালা, বিশাল তকবীর আর পাগলা মুখ, খুব দেখি মোহাব্বত দেখাচ্ছে। আমি বড় পীর সাহেব হুজুরের দরবারে বসে আছি, দেখি আমাকে একজন লাথি মেরে চলে গেল। আমি ভালো কথা চেনে নেবে, যাক কিছুক্ষণ পরে এসে বলছে আমাকে মাফ কর দিজিয়ে। আমি কেউ আমি কেন মাফ করবো? बोलो लात लग गया, हमको माफ कर दीजिए। कल मैं तो फिर आप बड़ा पीर अब्दुल कादिर जिलानी हुजूर के पास आया है, उनका पैर का जो धूला है और যোগ্যতা আমার হুজুরের যোগ্যতা, ওই যোগ্যতা আমার নাই,
আমি একজন নালায়েক অধম, গোলামের বাচ্চা, গোলাম বসে আছি, তুমি আমাকে লাথি মেরেছো, ভালো করে চলে যাও। বলছে আমাকে মাফ করে দিয়েছি, আমাকে মাফ করে দিয়েছি। আমি নেই নেই, हम नहीं माफ करेंगे, हम तो बड़ा पीर अब्दुल कादिर जिलानी हुजूर के पास है, जाओ जाओ, जिंदा ওলি है। তা দেখলাম সারা বিশ্বের মানুষ মক্কা মদিনা শরীফে গিয়ে দেখেছিলাম, আর বড় পীর সাহেব হুজুরের দরবারে গিয়ে, বাগদাদে গিয়ে আমার কিন্তু অনেক চেতনা ফিরেছে। কি জানেন, আমি দেখলাম যে আমার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার দাদা, আমার বাপ, আপনার চাচা, আপনার নানাকে এবং পরস্পর তার আওলাদেরা যে আমাদের ঘরে আদব আখলাক শিখিয়ে দিয়ে গেছে, এই আদবের জন্য আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবে। একবার আমি বললাম হুজুর নামাজ পড়ি না, হ্যাঁ নামাজের জন্য আমি গুনাহগার হব, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলছে এই আমার আখিরি নবীর উম্মত, আমার আল্লাহ পাক বলছে এই শোনো, আখিরি নবীর উম্মতটা যে সারাদিনে যদি 100 বার অন্যায় করে আর 100 বার যদি তওবা করে, আমি 100 বারে আমি আল্লাহ মাফ করে দিই। আরেকবার যদি বলা যাবে রাসূল, তাই এর থেকে আর বেনিফিট পাবো কি? যত নবীরা এসেছে প্রত্যেকটা নবী কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো। এই কেন রে, তোমরা নবীতে নবীর ইলম তো আমি আল্লাহ স্বয়ং দিয়ে পাঠাচ্ছি, বলে আল্লাহ আপনি আমাকে নবী করেছেন ঠিক আছে, আমার উম্মত হবে ঠিক আছে, কিন্তু আখিরি নবীর উম্মত হলে আমরা সারা দিনে যদি 100 বার অন্যায় করি আর 100 বার যদি তওবা করি, তওবাকারীকে আপনি আল্লাহ মাফ করে দেন। আরেকবার জোরে বলেন। তাহলে আজকে আমার আখিরি নবী যে আমরা উম্মতে মুহাম্মাদি আমরা এখানে নাকি, এই আখিরি নবীর উম্মত তো আমরা সবাই, আমাদের সাগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ আমাদের আছে, আর যদি আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহ বলছে আমি তোকে মাফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? মুসা নবীর যুগে একজন আল্লাহর বান্দা ছিলেন, সে জীবনে কোনোদিন নামাজ পড়েনি, হায়াত পেয়েছিল প্রায় 200 বছর। তেমন সময় তখন পরস্পর যুগের লোকজন আসছে, বলছে এই লোকটি নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, এই বলা করছে। বলে এই জানাজার নামাজ আমরা পড়বো না, এখানে নোংরা জায়গায় যেটা আমরা এখানে নোংরা ফেলি ওখানে ফেলে দেবো। লোকটি মারা গেছে, লাশটা নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরবর্তীকার বিনিয়াজ মুসা নবীকে বলছে মুসা, জি আল্লাহ, তোমার উম্মত না? বলে হ্যাঁ। ওকে নোংরা জায়গায় ফেলে দিল, ওকে গোসল দিল না, জানাজা পড়ালো না, কি ব্যাপার, কাফন পড়ালো না। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজকে এই সময় মুসা নবী বলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন। ওই আমার উম্মতটি আপনাকে জীবনে কোনোদিন সিজদা করে না, নামাজ পড়ে নাই বলে আজকে আমার উম্মতিরা তারা ঠিক করে যেতে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমি গোসল দেব না, জানাজা পড়বো না, তাকে নোংরা জায়গায় ফেলে দেব। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছি আজকে তোমার উপরে যে কিতাবকে আমি আল্লাহ পাক নাযিল করেছি তাওরাত কিতাব, তাওরাত কিতাবের মধ্যে যেখানে আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা আছে, ওই নামের মধ্যে তোমার ওই উম্মতটি যে মানুষটি নামাজ পড়ে না, আমাকে সিজদা করে না, আমার নামের উপরে চুমা দেওয়ার জন্য ওই ব্যক্তিটা জানা অজানা সাগীরা কবিরা সব কিছু গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যায় না? বলে নামাজ পড়ে না তো, বলছিলেন না? জি আল্লাহ নামাজ পড়ে না। বলে নামাজ পড়ে না ঠিক কথা, ও নামাজ পড়ে না ঠিক কথা, কিন্তু আমার আখিরি নবী, আমাদের নবী উনি, জোরে বলবেন, আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো, হ্যাঁ? বলছে ওই আখিরি নবীর নাম তাওরাত কিতাবে যতবার দেখতে পাই ততবার এই নামের উপর চুমা দেওয়ার জন্য আমি আল্লাহর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। চিন্তা করতে পারেন? আপনি বলুন হুজুর আমাদের গুনাহ মাফ হবে? হ্যাঁ। আপনি বলুন আমরা বড় বড় গুনাহ করে ফেলেছি, বেনামাজি, অবশ্যই গুনাহ মাফ হবে না। আজকে আসুন, আপনার কাছে কোনো যদি ফকির এসে বলে 100 টাকা ভিক্ষা দাও, আমরা কি বলি? 10 টাকা হয় না, 5 টাকা হয় না, আবার 100 টাকা দেবে, বাদ করে দিন। আবার আর কেউ যদি 10 টাকা ভিক্ষা দেয়, এখন ফকির কি করে? আরো 10 টাকা দিয়ে বলে চা খেয়ে ঘরে যায়। ফকির যারা ভিক্ষা করে ওরা আমাদের থেকে বড় লোক, কত বুঝতে পারছেন? 20 টাকা দিয়ে বলে ঘর যা। তাই আমরা কি বলি? এই যাবে
বার করে দিলেন। দ্বিতীয় দিন বলছে, এসে বলছে চাচা আসসালামু আলাইকুম, 100 টাকা দাও, যাবে যা। তৃতীয় দিন বার করে দিলেন, চতুর্থ দিন বার করে দিলেন, পঞ্চম দিন বার করে দিলেন, 6 দিনের মাথায় বার করে দিলেন, 7 দিনের মাথায় আপনি বলছেন শোন কি খবর, বলছে চাচা আমাকে 100 টাকা দাও। সঙ্গে সঙ্গে 200 টাকার নোট বেরিয়েছে এখন, জুড়ে বলো 200 টাকার নোট না, নোটটা আমার কাছে জ্বালিয়ে যায়। তাহলে বাবু আমার কাছে তো 100 টাকা খুচরো নেই, তা 200 টাকা আমি নিয়ে কি করবো? বলে যা তুই 200 টাকাই নিয়ে যা। আমার আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে একদিন কাঁদবে, 2 দিন চাইবে, 3 দিন চাইবে, 5 দিন চাইবে, 7 দিনের মাথায় আমি তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কেন? তোমরা হলে আখিরি নবীর উম্মত। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন? আমার রাসূল বলেছেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে আপনারা বসে বসে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে এমন সময় সূর্যটা মাথার দিকে উঠে যায়। যখনই মাথার দিকে সূর্যটা যখন উঠে গিয়েছে এই সময় সাহাবাদের আমার নবী আপনার নবী দয়ার নবী বলে সাহাবারা যাও চলে যাও চলে যাও, অনেকটা সময় চলে গেছে, তুমি তোমরা বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি থেকে এমন সময় ঘরের দরজার কাছে গিয়ে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম বলে সালাম যখন দিয়েছে সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা ঘরের দরজাখানা খুলে দিয়ে ওয়ালাইকুম আসসালাম উত্তর দিয়ে বললেন এ আমার প্রাণের স্বামী আপনার আসতে কেন এত লেট হলো, কেন একটুখানি বলে দিন। আল্লাহর নবী সোনার জবানে কথাগুলো বলছিল বলে আমরা সোনার জবানে কথাগুলো শ্রবণ করতে করতে অনেক সময় চলে যাই। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলতে থাকেন না 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 আল্লাহর নবী সোনার জবানে কথাগুলো আমরা শুনতে চাইছি। সঙ্গে সঙ্গে সাহাবারা আল্লাহর নবীর দরবারে জোহরের নামাজ পড়তে গিয়ে এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন, আমাদের বাড়ির মেয়েরা আপনার সোনার জবানে কথাবার্তা শুনতে চাইছে। ফালা তাফআল ফালা তাফআল কখনো নয় কখনো নয়। এই সাহাবারা তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমাদের বাড়ির মেয়েদের যদি শ্রবণ করার যদি কোনো ইচ্ছা থাকে তোমাদের বাড়ির মেয়েগুলোকে জোহরের নামাজ পড়ে আয়েশার কাছে তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। জোহরের আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। খবরদার চিন্তা করো না, টেনশন করো না। যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে এমন সময় বাড়ির মেয়েগুলো যখন বলেছে সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরাও জোহরের নামাজ পড়ে আম্মা জাদ মা আয়েশার কাছে চলে যায়। আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসে। আপনার মাসলা মাসাইল শোনার পরে এমন সময় একদিন আলোচনা করতে করতে মাগরিবের আজানের টাইম হয়ে যায়। একজন মহিলা মেয়ে ছিলেন দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান মা আয়েশাকে বললেন ইয়া আম্মা জান বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনি যদি হুকুম দেন আদেশ যদি দিয়ে দেন আজকে আপনার সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে আসছে আপনার ঘরের চেরাগ বাতিটা আমি একটু জ্বালিয়ে দিই। আম্মা জান মা আয়েশা টুকরে টুকরে কাঁদছে। আম্মা জান মা আয়েশার কান্না থেকে মেয়েরা কান্না শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা বললেন মা ইউতিগে এই মেয়েরা তোমরা কেন কাঁদছো বলো। আম্মা জান মা আয়েশা ওই সময় আম্মা জান মা আয়েশাকে বললেন বলে আম্মা জান আপনার চোখের পানি থেকে আমাদের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। মা শুনে রেখে দাও তোমার নবী আমার নবী দয়ার নবী বড় গরিব মানুষ, তিনি আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহুম্মা আইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া শুনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন গরিবী হালত কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন তুলবেন গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। আমার নবী তোমার নবী দয়ার নবী দোয়া চেয়েছিলেন এই মেয়েরা তোমার নবীর ঘরেতে প্রদীপ বলে আলো বলে কিছুই নাই। মেয়েগুলো হাওয়া করে কাঁদতে থাকে। আম্মা জান মা আয়েশা বলেন এই মেয়েরা তোমরা শুনে রেখে দাও মাগরিবের নামাজের কিছুক্ষণের মধ্যেই তোমার নবী আমার নবী দয়ার নবী যখন আমার ঘরে প্রবেশ করে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আরেকটা আওয়াজ যদি বলা যাবে আজকে সাতমাকি বাজার এলাকার মানুষ বলো আপনি আমি ঘরে ঢুকলে ঘরে আলো হয় এটা আওয়াজ দিয়ে বলবেন। যাদের জীবন বন্ধ থাকবে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবি রাখবো উচ্চ আওয়াজে বলবেন আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়। বউকে ধরে পিটতে যাই, বউ পেটার লোক কেউ আছেন জোরে বলো।
চিনি খেতে গালে ব্যথা কেন? একটু আওয়াজ দিয়ে বলো। এই চিনি বউ পেটে আছে, লোক আছে আছে? এই মুরব্বী বলছে এই সাদা, আপনি বলছেন আছে? এই সাদা সাদা বলো না, হ্যাঁ কি না জোরে বলো। আছে তো? তুমি ধরে ফিরেছে নাকি? হ্যাঁ, ও আল্লাহ, কোথায় হয়েছি রে আল্লাহ। ও নিজেই বলছে আছে বলে আমি ফিরেছি। আজ কি ঘরে গিয়ে ফজরের নামাজ পড়ে ঘরে গিয়ে বউ আছে না নেই? চলে গেছে, আছে তো? বইয়ের হাতটা ধরে বলে তুই আমাকে মাফ করে দে। আপনার স্ত্রীকে বলবেন তুমি আমাকে মাফ করে দেবে। তখন মেয়েটির হতভম্ব হয়ে বলবে কেন, কি হয়েছে তোমার? তুমি ক্ষমা চাইছো? বলে অনেক অন্যায় করে ফেলেছি, আমার রসুল পাক আম্মাজানদের তো পেটে নিয়ে আমি রাগের মাথায় ফিরে ফেলেছি এবং মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আর আপনার যদি চোখ দিয়ে পানি বার হয়, আল্লাহ যাও, ওদের দুজনের পানিকে আমি আল্লাহ জমা রেখে দিই, ওদের দুজনের জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ ঠান্ডা করে দেবো। আরেকবার বলা যাবে না? আলী খান বলছে এই দাদা হুজুরের মাজার জিয়ারত করে এলাম, আল্লাহ হেভি হয়েছে, জানটা ঠান্ডা হয়ে গেছে, প্রচুর মাথা হয়েছে। এদিকে নামাজ নেই, রোজা নেই, শরীয়ত নেই, বউ পেটা মাল। এখান থেকে গিয়ে ওইদিকে পিটিতে, এদিকে বলে হুজুর সকালবেলা উঠে যদি বউকে যদি দুহাত যদি না মারে, হাত যেন লিসপিস করে, হাত যেন ব্যথা হয়। এরকম মাল আছে না বাবা? হ্যাঁ, ক্যানিং এলাকার মাল থাকবে না মানে? আমার বাপের তো মুখে তো শোনাবে বাবা, আমি নাচতে পারি। কি বলে বিয়ে করিনি বলে বরযাত্রী জানি নাকি? তোমরা চিনি নাকি? ওরে আল্লাহ, তোমরা বউ পেটার মাস্টার লোক। আর আজকাল ছেলেরা ওরে আল্লাহ, ওরা বিয়ে করার আগে তো মহব্বত ভালোবাসা হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে চলে গিয়ে আমার সঙ্গে মুখে মেয়েটা করে তুমি চিবিয়ে 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 তুমি আমার মুখে দাও, আমার মুখে আমি দিচ্ছি। এরকম আছে না বাবা? আরে জোরে বলো, আজকে বলো। ওই ছেলেগুলো আপনার আমার জন্ম দেওয়া না, অন্য কেউ এসে জন্ম দিয়ে গেছে? এদিকে খালি বলছে হুজুর আমি না বিয়ে হুজুরের মুরিদ, আমি না সাইকুলের মুরিদ, আমি আউলখারা হুজুরের মুরিদ। আরে বাপ, তোমার ছেলের বউ যদি বেহায়ার নির্লজ্জের মধ্যে ঘোরাঘুরি করে, আর তুমি যদি দিন রাত আল্লাহ জিকির ফিকির মুরাকাবা মুসাইদা নামাজ নিয়ে সিজদায় পড়ে থাকো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর দায়িত্বুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। বলে হুজুর আমার ছেলের বউকে তো, আমার ছেলেকে তো আলাদা করে দিয়েছি। আপনি যতই আলাদা করেন, খোদার হাতে আলাদা নেই। পাগলামো হচ্ছে না? খালি বলে হুজুর আমি কাজ করতে লেগেছি, হুজুর আমি সব তওবা করে দিয়েছি। অত রকম অর্থ নয়। এটা ভালো মনের মানুষের চলো। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে আমার রসুল পাক আমাদের মায়েশা বলছে আমার রসুল ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোকিত হবে। আরেকবার যদি বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রসুলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আরেক বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু একদিন ফজরের নামাজ পড়ে আম্মাজান মায়েশা ঘরে আসেন নাই। বেলা 8টা বাজে, 9টা বাজে, 9:30, 10টা বাজে, এমন সময় 10:30টার সময় আমার রসুল পাক আম্মাজান মায়েশার ঘরে আসলেন। আম্মাজান মায়েশা আমার রসুল পাকের জন্য তিনি রান্না করছেন। এমন সময় আম্মাজান মায়েশার সঙ্গে কথাবার্তা বলতে বলতে এমন সময় জোহরের আজানটা শুরু হয়ে যায়। যখন জোহরের আজানটা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী ফজরে আবার জোহরের নামাজ পড়তে মসজিদে নববীতে চলে যায়। মসজিদে নববীতে ফজর জোহরের নামাজ আদায় করে আম্মাজান মায়েশা ঘরে আসলেন। আসার পরে দেখতে পায় আল্লাহর নবী আম্মাজান মায়েশা যেই জায়গায় রান্না করছিলেন সেই জায়গাতে আমার নবী আপনার নবী দয়ার নবী নাই। একবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখতে পাচ্ছেন না। এমন আম্মাজান মায়েশা ঘরের দরজাখানা খুলে দেখতে পাই আম্মাজান মায়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। আম্মাজান মায়েশা তিনি সিজদাতে ওঠার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদেন। যখন দোয়াটা কমপ্লিট হয়ে যায় আম্মাজান মায়েশাকে আমার নবী আপনার নবী দয়ার নবী সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আয়েশা ওয়া আলাইকুমুস সালাম, তাফাদ্দাল। হুজুর আপনি আমার কাছে আসছেন, আপনি কেন হুকুম, আপনি কেন আওয়াজ দেননি? বলে আয়েশা মাইতি গিয়ে আয়েশা তুমি কেন কাঁদছিলে, কেন সিজদায় গিয়ে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনার জন্য আমি রান্না করছি না, আপনি জোহরের নামাজ পড়তে চলে গেলেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে, আমার হাতের মধ্যে ফুসা উঠে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আপনার শোনার জোবান থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পরে যখন সুস্তার খোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু এসছে। হুজুর এত জ্বালা যন্ত্রণা, তারই জন্য না থাকতে পেরে আপনার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় গিয়ে কাঁদছিল। আমার নবী আপনার নবী দয়া নেই বলে আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত কোনো পুরুষ মানুষ যদি সাগীরা কবিরা জাহিনী বাতিনি জানা অজানা তার আহাল পরিবার পরিজনের জন্য আপনার 5 ওয়াক্তের নামাজের মধ্যে